জয় মা তারার জয়, জয় শ্রীগুরু বামদেবের জয়। আগে জেনে নিন যে সকল জাতক জাতিকারা শনির 7.5তে আক্রান্ত, কি করে বুঝবেন বা কি তার নমুনা যে আমার রাশি শনির 7.5তে আক্রান্ত। আমার ভিডিওটা ভালো করে দেখবেন এবং মন দিয়ে শুনবেন। প্রথমত, কোনরূপ কার্যে সফল হতে পারবেন না। কোনো শুভ কাজ বিঘ্ন ছাড়া হবে না। মানে যে কোনো কার্যেই বিঘ্ন ঘটবেই, তাতে যেভাবে হোক গন্ডগোল হবেই, অশান্তি মনোমালিন্য হবেই। পরিবারের প্রায় সকলেই একে অন্যের বিরুদ্ধে যাবে। যত্র আয় তত্র ব্যয়। যা টাকা আয় হবে সেই টাকাটাই ব্যয় হয়ে যাবে, আয়ের পরিমাণ কমে যাবে, ঋণ বাড়তে থাকবে, মান সম্মান হারাবেন। এটি একটি শনিদেবের অভিশাপ বলতে পারেন। এবার শুনুন শনির 7.5-এর প্রকোপ থেকে কিভাবে মুক্তি পাবেন, কি করবেন। প্রতি শনিবার করবেন। শনির 7.5 শুনেই অনেকেই ভয় পান, এতে ভয় পাওয়ার কিছু নেই। কেবলমাত্র আমার দেওয়া এই প্রক্রিয়াকরণটি করুন, অবশ্যই করবেন। শনিবার 100 গ্রাম সরষের তেল, 1 টাকার 11টা কয়েন, 11টা গোলমরিচ, 11টা লবঙ্গ এবং একটা হাফ মিটার কালো কাপড়ে এই সমস্ত জিনিসগুলো পুটলি করে শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে দান করে আসুন বা শনিদেবকে অর্পণ করে আসুন। 10টা শনিবার করবেন, মানে 2.5 মাস। এই শনির 7.5কে ঢাইয়াও বলে, মানে 2.5 মাস আপনাকে করতে হবে। 2.5 মাসে 10টা শনিবার পাবেন। এই 10টা শনিবারই আপনাকে করতে হবে। এই যে নিয়মটি বললাম, যে প্রক্রিয়াকরণটি বললাম, যে যে জিনিসগুলো দিতে বললাম, ওই জিনিসগুলো দিয়ে হাফ মিটারের মতো কালো কাপড়ে মুড়ে একটি পুটলি করে হয় শনি মন্দিরে দান করুন, না হলে শনিদেবকে অর্পণ করে আসুন। তাহলে নমস্কার, আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।